Hey guys, Assalamualaikum. This is me Farzana Preet and welcome to my another vlog. So guys, আজকের ব্লগটা কি ইতিমধ্যে তোমরা বুঝেই গেছো। ইয়েস, আজকের ব্লগটা হচ্ছে দার্জিলিং স্পেশাল ব্লগ। সো গাইজ আমরা এখন আছি কলকাতায়, এখন বাজে সন্ধ্যে 7টা আর 8টার সময় আমাদের দার্জিলিংয়ের ট্রেন। সো এখন আমরা বেরিয়ে পড়েছি, আশা করি অনেক মজা হবে। সো গাইজ চলো যাওয়া যাক। অ্যান্ড আমি অনেক এক্সাইটেড। আর আমাদের টিকিটটা যখন কনফার্ম হচ্ছিল না, আমরা জাস্ট 15-16 মিনিট আগে টিকিটটা কনফার্ম টিকিট পেয়েছি। আমি অনেক টেনশনে ছিলাম, সো এখন আমার অনেক ভালো লাগতেছে। সো চলো, বাই বাই কলকাতা। আমরা রেল স্টেশনে পৌঁছে গেছি অ্যান্ড তোমাদের সাথে কথা হবে আমার ট্রেনে উঠে। সো গাইস আমরা ট্রেনে উঠে পড়ছি, চলো তোমাদেরকে আমাদের সিটটা দেখাই। অ্যান্ড গাইস আমাদের 3 দিকে 3টা সিট পড়ছে। এটা হচ্ছে এটা হচ্ছে আমার আর তাসনিমের, আর এটা হচ্ছে আব্বুর। সো গাইজ আমরা বসে পড়ছি অ্যান্ড আমরা সিট এক্সচেঞ্জ করছি। আমি আর তাসনিম ওপরতলা থেকে, মানে নিচতলা থেকে ওপরতলায় চলে এসেছি। বিকজ আছে একটা কারণ, মানে নিচে যিনি আছে, মানে এই উপরতলার সিটটা যার, উনি চেয়েছে যে নিচতলায় যেতে তার প্রবলেমের জন্য। সো আমরা বললাম ঠিক আছে। তো আর আমাদের ওপরতলা ভালো লাগে, সো আমরা ওপরতলায় চলে এসেছি। তো এই যে হচ্ছে তাসনিম শুয়ে পড়ছে। সে হাই তাসনিম, তাসনিম সে হাই। এটা কোন দেশের হাই তাসনিম? সো আমি আর তাসনিম একটা সিটে শুয়েছি আর আব্বু আম্মু আলাদা। সো গাইজ তোমাদের সাথে কথা হবে আমার কাল সকালে। সো বাই। The next day. সো গুড মর্নিং এভরিওয়ান। সকাল হয়ে গেছে এন্ড আমরা শিলিগুড়িতে নেমে গেছি। আমরা এখন আছি শিলিগুড়ি জাংশনে। অ্যান্ড গাইজ এখন এখান থেকে আমরা বাসে উঠবো, বিকজ তোমরা তো জানো দার্জিলিং যেতে হলে বাসে উঠতে হবে। আর বাসে ওঠার পর শুরু হবে দার্জিলিংয়ের আসল ট্যুর। বিকজ গাইজ বাস থেকে পুরো দার্জিলিংয়ের ভিউটা এত সুন্দর লাগে, বলে বোঝানো যাবে না। সো গাইজ আমরা এখন শিলিগুড়ি জাংশন থেকে বেরিয়ে যাচ্ছি। অনেক শুনেছি শিলিগুড়ি, আজ ফাইনালি এখানে আসছে। আমার যে কতটা ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আমি কখনো ভাবিনি যে এখানে আসবো। সো গাইজ চলো যাওয়া যাক। সো গাইজ আমাদের ব্রেকফাস্ট ডান, এখন আমরা গাড়িতে উঠবো। সো চলো যাওয়া যাক। আর এইটা হচ্ছে আমাদের গাড়ি।
গাইজ আমরা মাটি থেকে অনেক ফুট উপরে আছি অ্যান্ড গাইজ এখানে আমরা একটু দাঁড়াইছি, মানে গাড়িটা দাঁড়াইছে অনেক খাওয়া দাওয়া চাটা রিফ্রেশমেন্টের জন্য এখানে দাঁড়ানো হয়েছে। অ্যান্ড গাইজ জায়গাটা এতটা সুন্দর, ক্যামেরায় আমি সবটা ক্যাপচার করতে পারছি না, ক্যামেরায় কিছুই বোঝা যাচ্ছে না। বাট গাইজ আমরা পাহাড় ঘুরতে ঘুরতে, মানে ভ্যালোরে যেরকম ছিল একটা পাহাড়কে ঘিরে এরকম বড় বড় রাস্তা হয়েছে, অ্যান্ড এইখানেও ঠিক একই রকম। আমরা ঘুরতে ঘুরতে পাহাড়ে উঠতে উঠতে মাটি থেকে অনেক ফুট উপরে চলে এসেছি, অ্যান্ড এইটা এতটা সুন্দর, আসলে যে এখানে না আসবে সে আসলে বুঝতেই পারবে না। অ্যান্ড গাইজ জায়গাটা এত সুন্দর, আমি মানে আমার যে কতটা ভালো লাগতেছে। আমাদের যখন দার্জিলিংয়ের টিকিট ওয়েটিংয়ে ছিল, আমি অনেক ভয়ে ছিলাম যে আমি কি যেতে পারবো, বাট আলহামদুলিল্লাহ আসতে পারছি। অ্যান্ড গাইস চল তোমাদেরকেও জায়গাটা একটু দেখাই। এই দেখো ওই চূড়ায় মানুষ গাড়ি নিয়ে উঠতেছে, আমরাও অত উপরে উঠবো। আমরা ঠিক পাহাড়ের মাথায় আমাদের হোটেল, তো আমরা ওখানে যাব। তো এখানে আমাদের গাড়িটা দাঁড়াইছে খাবারের জন্য। অ্যান্ড এই দেখো কত নিচে, আমরা এরকম নিচ থেকে উঠতে উঠতে এসেছি। অ্যান্ড জায়গাটা দেখো কতটা সুন্দর, চলো তোমাদেরকে আর একটু সামনে থেকে দেখাই। গাইজ এখান থেকে তো হাঁটতেও ভয় লাগে। আর এখানে গাইজ চা বাগানে মেয়েরা চা তুলছে, তো ওখানে গাইজ দেখো জাস্ট গাইজ দেখো আমরা আধ ঘন্টা আগে ওই নিচে ছিলাম, আর সেখান থেকে আমরা এখন কতটা উপরে চলে এসেছি। অ্যান্ড গাইজ সিরিয়াসলি আমার জায়গাটা এত ভালো লাগছে, সিরিয়াসলি মানে বলে বোঝানো যাচ্ছে না। এখানে পাহাড়ের ওপর মেঘ ভাসতেছে, এটা দেখতেই আমার অনেক ভালো লাগতেছে, আমি সিরিয়াসলি বলে বোঝাতে পারবো না, আর এত ভালো লাগতেছে আমি মানে পাগল হয়ে যাচ্ছি। অ্যান্ড গাইজ দেখো এখান থেকে আরও সুন্দর লাগতেছে জায়গাটা। এখানে আমার হাঁটতেও ভয় লাগতেছে বিকজ আমি যেহেতু হিল পরে আছি। অ্যান্ড ওই দেখো দূরে দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই দূরে আমরা ওখান থেকে ওই গাড়ি চলতে চলতে এতটা উপরে এসেছে। অ্যান্ড গাইজ চলো আরও ভেতরে যাই। অ্যান্ড এখানে গাইজ চা বাগানগুলো এত সুন্দর, সো চলো যাই, আমরা আরও উপরে উঠবো। অ্যান্ড গাইজ এখানে পাহাড়ের উপর দিয়ে গাড়ি চলতেছে, গাড়ি যখনই ঘুরতেছে আমার মামা এখানে এসেছিল, তো মামা বলছিল যে যখন পাহাড়ের উপর দিয়ে গাড়ি চলবে তখন হয়তো বমি আসতে পারে, কারণ পাহাড়ে যখন গাড়িটা রাউন্ড নেবে তখন খারাপ লাগতে পারে। তো আমার খারাপ লাগেনি, বাট আব্বু আম্মু আর আমার বোনের খারাপ লাগতেছে। এখন দেখা যায় আরও উপরে যাই, আমরা তো আরও 41 কিলোমিটার উপরে যাব, মানে তার থেকে উপরে। তো চলো যাই। সো গাইজ 2 ঘন্টা পর অবশেষে আমরা দার্জিলিংয়ে এসে নামছি, মানে দার্জিলিংয়েই ছিলাম বাট মেন জায়গায় এসে নামছি। অ্যান্ড গাইজ 2 ঘন্টায় অবস্থা খারাপ হয়ে গেছে, উল্টি আর আহি থি মুঝে। ভিউটা অনেক সুন্দর, আমরা সে কোথায় ছিলাম আর কোথায় চলে এসেছি। অ্যান্ড গাইজ এখানে অনেক ঠান্ডা লাগতেছে, এখানে ওয়েদার 27 ডিগ্রি, আর ইন্ডিয়ায় 43।
মানে আমরা 27 থেকে 43-তে চলে এসেছি। অ্যান্ড গাইস এখানে অনেক ঠান্ডা লাগতেছে। তো গাইস এখানে রাস্তার যেখানে সেখানে টয় ট্রেনের ইঞ্জিন, সো মানে টয় ট্রেন আসে, তো টয় ট্রেন আসছিল এর জন্য আমি আর কিছু বলতে পারিনি। সো চলো তোমাদেরকে ভিউটা দেখাই। অ্যান্ড গাইস এখানে প্রচন্ড কুয়াশা আর ঠান্ডা লাগতেছে প্রচুর। এই দেখো দার্জিলিং কতটা সুন্দর। তাসনিম তুমি কি কিছু বলতে চাও? বলো। এখানে সব মানুষ শীতের জামা পরে আর আমরা দেখো হাতা কাটার জামা পরে। গাইজ আমাদের তো প্ল্যান ছিল না দার্জিলিং আসার, এর জন্য আমরা কোনো শীতের জামা কাপড় আনি নাই, এখন মেবি কিনতে হবে। সো গাইজ আমরা এখন হোটেল খুঁজতেছি। অ্যান্ড গাইজ প্রত্যেকবার কোথাও গেলে এটা একটা অকওয়ার্ড সিচুয়েশন হয়, বিকজ আমরা না দেখে কোনো হোটেল বুক তো করা যায় না। আমরা না দেখে যতবারই হোটেল বুক করছি ততবারই মাটি খাইছি। তো এখন আমরা দেখো হোটেল যাচ্ছি। অ্যান্ড গাইজ এখানে আস্তে আস্তে নিচে যাচ্ছি, একবার উপর চলে যাচ্ছি। তো আপু এই হোটেলটায় ঢুকছে, হয়তো এটা বুক হইতে পারে, জায়গাটা অনেক সুন্দর। আমরা এখন হোটেল খুঁজে পাইনি, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমরা গাড়ি থেকে নামছি। বিকজ গাইজ রুম তো অনেক আছে, বাট আমরা খুঁজতেছি হচ্ছে ভিউ সাইড রুম, মানে যেখান থেকে দার্জিলিংয়ের ভিউটা দেখা যাবে। আমরা সেরকম একটা হোটেল খুঁজতেছি, বাট এরকম হোটেল পাচ্ছি না, বিকজ যারা এখানে আসে তারা আমাদের আগে ভিউ সাইড রুমগুলো নিয়ে নিচ্ছে। আর যত ভেতরে যাচ্ছি তত ভিউ সাইড রুমগুলো আর পাবো না, কারণ যত ভেতরে যাচ্ছি তত নিচে, এজন্য গাইজ হচ্ছে না। তো তোমাদের সাথে কথা হবে আমার রুমে পৌঁছে ফ্রেশ হওয়ার পর। তো গাইজ ফাইনালি রুম পাইছি, আর এইটা হচ্ছে আমাদের রুম। এখানে 2 বেড, বিকজ আমরা যেহেতু 4 জন। A few moments later. সো গাইজ এখন বাজে বিকেল 4টা। এখন আমরা লাঞ্চ করতে বার হয়েছি ফ্রেশ হয়ে। অ্যান্ড গাইজ আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। সো গাইজ আমাদের লাঞ্চ ডান, অ্যান্ড এখন আমরা ঘুরতে যাচ্ছি। আর আমরা কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না, সো গেলেই দেখতে পাবো। সো চলো যাওয়া যাক। তো গাইজ এখন আমরা যাচ্ছি চৌরাস্তায়। অ্যান্ড গাইজ এখানে অনেক ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা লাগতেছে। আর আমরা এখন পাহাড়ি এলাকা দিয়ে উঠতেছি, অনেক উপরে, যত উপরে উঠতেছি পা ব্যথা হয়ে যাচ্ছে। জাস্ট দেখো তোমরা, কিন্তু হয়তো বোঝা যাচ্ছে না, বাট যেটুকু ঠান্ডা লাগতেছে হাঁটলে সেটুকু পূরণ হয়ে যাচ্ছে। অনেক উপরে গাইজ। আচ্ছা যাই, যে তোমাদের সাথে কথা হবে, পৌঁছে তোমাদের সাথে কথা বলতেছি। বাই গাইজ। এখানে আরো উপরে উঠতে হবে, আমরা তো সবে এইটুকু উঠছি, পা একদম ব্যথা হয়ে গেছে আর অনেক ঠান্ডা লাগতেছে। সো আমরা এখন সোয়েটার কিনতে দাঁড়াইছি, দেখা যাক এরপরে আরো উপরে উঠবো গাইজ। সো চলো যাওয়া যাক। গাইজ দেখো কত উপরে উঠতেছি আমরা,
এরকম গাইস উপরে উঠতেই আসছি বাট পথ শেষ হচ্ছে না। গাইস ফাইনালি আমরা চলে এসেছি অনেক দূর হাঁটার পর। পথ তো বেশি ছিল না বাট পাহাড়ি এলাকা বলে হাঁটতে কষ্ট হচ্ছে। সো আসো তোমাদেরকে দেখাই, ইটস লাইক এ পার্ক। জায়গাটা কিন্তু অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগছে। আমরা আরো ওইদিকে যাব। গাইস জাস্ট দেখো ভিউগুলা কি সুন্দর, এত ভালো। চলো তোমাদেরকে আরো ওইদিকে গিয়ে দেখাই। উল্টা দেখো জাস্ট কতটা সুন্দর। আমরা আরো ওইদিকে যাব। সো চলো যাওয়া যাক। তাসনিম ঘোড়াতে উঠছে, চলো তোমাদেরকেও দেখাই। তাসনিম বাই বাই। কেমন লাগতেছে তোমার? ভালো, অনেক ভালো। এন্ড গাইজ এরপর আমিও উঠবো। আর ঘোড়ায় ওঠার ফিলিংসটাই কিন্তু অনেক আলাদা, অনেক স্পেশাল। তো তাসনিমের হলে আমি উঠবো। তো গাইজ এবার আমি ঘোড়াতে উঠবো। তো গাইজ আমি উঠে পড়ছি। Which state? हाँ You are from? समझा नहीं। आप कहाँ से? बांग्लादेश। बांग्लादेश। चलो गाइस তোমাদেরকে দেখাই। ये देखो मैं भी उठ गया। बांग्लादेश का करेंसी ज्यादा है कि कम है? समझा नहीं। इंडिया का करेंसी बांग्लादेश का करेंसी किसका ज्यादा है? इंडिया का ज्यादा है। बांग्लादेश का 100 रुपीज का इधर कितना है? 100 रुपीज का इधर 75। 175? नहीं ओनली 75। थोड़ा दौड़िए। ओके मैं गिर ना जाऊँ कहीं। आपके पास सेल्फी स्टिक लेना चाहिए था ना? सेल्फी स्टिक घर में छोड़ के आया हूँ होटल में। यूट्यूबर हो के आपको समाज भूलेगा तो फिर। मैंने नहीं सोचा था कि सेल्फी स्टिक का ज़रूरत है, इसलिए नहीं लाया। यहाँ के देखा सेल्फी स्टिक होटल से लाया तो अच्छा होता। इसको बोलते हैं चौरस्ता, ये हार्ट ऑफ दार्जिलिंग है। हाँ 2 1 हम दौड़ रहे हैं घोड़े पे। अच्छा है ना? ये वाला खोलो पहले। ये नहीं चोट लगेगा। बाय। नाइस फीलिंग्स। अता पता रहे ना रहता में सूरज डूबा है यारो गोगन के मारते भुला दो सारे घर बार के। गाइस देखो আমরা কোথায় আসছি। সো চলো তোমাদেরকে দেখাই। I love দার্জিলিং। I love দার্জিলিং। যেখানে যেদিকেই তাকাই সেদিকেই সৌন্দর্য, আর আমার অনেক ভালো লাগতেছে। চলো তোমাদেরকে একটু দেখাই। এই দেখো জাস্ট এই এটা কতটা সুন্দর। আর এই যে আরেকটা, এটা আমি টিভিতে দেখছিলাম একটা মুভিতে,
আর আজকে সামনাসামনি দেখলাম, রিয়েলি অনেক সুন্দর। ওয়াও, জাস্ট ওয়াও। চলো আরো দেখবো, আরো মজা হবে, আমার সাথে থাকবো। গাইজ, ব্লগটা যারা যারা দেখতেছো তারা ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবা। সো গাইজ, আমি একটা সোয়েটার নিয়ে নিয়েছি, এটা অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগছে। যত সন্ধ্যা হচ্ছে তত গরম, মানে শীত বাড়তেছে, প্রচন্ড শীত লাগতেছে, তাই একটা সোয়েটার নিয়ে নিয়েছি। আশা করি তোমরা বুঝে গেছো এটা কিরকম। এটা জাস্ট যে ঝুলনি টাইপের স্টাইলিশ সোয়েটার। দেখো কত কুয়াশা, এন্ড গাইস প্রচন্ড ঠান্ডা, আস্তে আস্তে ঠান্ডা আরো বাড়তেছে। আমরা আসবো জানলে সোয়েটার নিয়ে আসতাম, বাট আমাদের তো প্ল্যান ছিল না। সো গাইজ, এখন আমরা ব্যাক করতেছি হোটেলে, আর এখন বাজে অলমোস্ট 7টা, সরি 6:30। অ্যান্ড গাইজ প্রচণ্ড ঠান্ডা লাগতেছে, সোয়েটার থেকে হাত বের করলেই ঠান্ডা লাগতেছে। সো গাইজ, বাসায় যে কথা হবে। গাইজ, আমরা ঘুরতেছি এখনো, আমরা ওই দিক থেকে পাহাড় থেকে ওই দিকের ওখান থেকে বেরিয়ে নেমে আবার কোথায় যাচ্ছি আমরা জানি না। আই থিঙ্ক আমরা টয় ট্রেন স্টেশনে যাচ্ছি। সো চলো যাওয়া যাক। কি সুন্দর, জাস্ট ওয়াও। সো গাইজ, আমরা আস্তে আস্তে আরো নিচে নামছি। দেখো, এখান থেকে বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট আমরা আস্তে আস্তে আরো নিচে নামতেছি। অ্যান্ড প্রচন্ড ঠান্ডা লাগতেছে। গাইজ, প্রচন্ড ঠান্ডা আর প্রচন্ড বাতাস। আমরা এখন ডিনার করব, অ্যান্ড টয় ট্রেন স্টেশন থেকে ঘুরে সোজা হোটেলে চলে যাব, বিকজ 8টার সময় আমাদের হোটেল বন্ধ হয়ে যাবে, আর এখন 7টা বাজে, আর 1 ঘন্টা আছে। দেখো গাইজ, সো গাইজ, আমরা টয় ট্রেন স্টেশনে চলে এসেছি, অ্যান্ড সকালে কিন্তু আমি এখানে দাঁড়িয়েছিলাম, তোমরা যা বুঝতে পেরেছো কিনা জানি না। সকালে গাড়ির থেকে নেমেই কিন্তু আমি এখানেই ব্লগটা কন্টিনিউ করেছিলাম। সো এখন কিন্তু ভিউটা আরও বেশি সুন্দর, আর গাইজ প্রচণ্ড ঠান্ডা লাগতেছে। আসো তোমাদেরকে ভিউটা দেখাই, বোঝা যাবে কিনা জানি না, বাট তাও দেখানোর চেষ্টা করতেছি। এই দেখো গাইজ, এইটা হচ্ছে টয় ট্রেন স্টেশন। চলো আরো সামনে যাই। দারুণ। গাইজ এত সুন্দর, সামনাসামনি ভালো বোঝা যায়, ক্যামেরায় অত ভালো বোঝা যাচ্ছে না, বাট সামনাসামনি আরো বেশি সুন্দর। সো গাইজ, আমরা ঘুরতে থাকি আর তোমরা দেখতে থাকো। গাইজ, ইটস জাস্ট ওয়াও, এক কথায় ওয়াও, জাস্ট ওয়াও। দেখো গাইজ, ওই পাহাড়ের চূড়ায় চূড়ায় হোটেল রয়েছে, আমরা অত দূরে যেতে পারি নাই। আমরা চেয়েছিলাম একটু ভিউ দেখা যায় এমন একটা হোটেল, বাট আমরা দুর্ভাগ্যবশত পাই নাই। আমাদের উচিত ছিল আরও উপরে যাওয়ার, বাট আমরা আলসেমির জন্য আর উপরে যাইনি, আমরা এখানেই নিয়ে নিলাম। Day 2. সো হ্যালো এভরিওয়ান, তো গুড মর্নিং। সো গাইস, এখন বাজে অলমোস্ট সকাল 7টা, আর এখনই আমরা ঘুরতে বেরিয়ে গেছি। গাইস প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশা পড়েছে। আল্লাহ,
তো যাই হোক, তো এখন আমরা ঘুরতে বেরিয়ে গেছি আর আজকে কিন্তু অনেক জায়গায় যাবো আর অনেক মজা হবে। সো তোমরা আমার সাথে থাকো, ভিডিওটা স্কিপ না করে, মানে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। তো গাইজ এখানে আমরা গাড়ি খুঁজতেছি, এখনো গাড়ি পাইনি। আমরা যে গাড়িটা রিজার্ভ করেছিলাম ওই গাড়িটা যাবে না, অ্যান্ড আমরা এখন গাড়ি খুঁজতেছি। অ্যান্ড গাইজ আমার পেছনে দেখো কত সুন্দর ভিউ। আর গাইজ পুরো কুয়াশা পড়ে গেছে এখানে, একদম কুয়াশা পড়ে গেছে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো গাইজ আমরা আমাদের ফার্স্ট প্লেসে চলে এসেছি, আমরা আসছি রূপওয়েতে। তো চলো যাওয়া যাক। গাইজ এখানে অনেকগুলো সিঁড়ি উঠতে হবে, বিকজ এটা যেহেতু পাহাড়। করে আল্লাহ, দেখা যাক। না খেয়ে আসছি, না খেয়ে এতগুলো সিঁড়ি উঠলে তো আমি মাথা ঘুরে পড়ে যাব। আর দেখো গাইজ, এটা একটা স্কুল, বয়েজ স্কুল। স্কুলটা কত সুন্দর, আমরা যেরকমটা মুভিতে দেখেছিলাম ঠিক সেরকমটা, কি সুন্দর, জাস্ট ওয়াও। তো চলো যাই। হাই 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 হাই, গাইস ওখান থেকে এতটুকু আসতে খবর হয়ে গেছে। আর দেখো ভিউটা কত সুন্দর, আল্লাহ। জাস্ট ওয়াও। সো গাইস এখানে আব্বু আর আমি ব্রেকফাস্ট করলাম, আর আম্মু উপরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কেবল কারের জন্য। তো আম্মু আর তাসনিমের জন্য আমরা পার্সেল নিয়ে যাচ্ছি, আর আমি আর আব্বু অনেক কষ্ট করে ব্রেকফাস্টটা করলাম। বিকজ এখানকার কিছুই খাওয়ার মতো না, মানে এখানে যা যা আছে আর কি, এই জন্য আর কি। সো গাইস আবার আমি এত দূর উঠবো খেয়ে, আবার কষ্ট হয়ে যাবে। হায় হায় গাইস, আম্মু আর তাসনিম খেতে গেছে আর আমি এখানে লাইনে দাঁড়ায় আছি একা, আর আব্বু আম্মুদের সাথে চলে গেছে। দেখো গাইস কত বড় লাইন। অ্যান্ড গাইস এখানে কিন্তু মাত্র 270 জনই উঠতে পারবে। 270 জনের পরে কেউ আসলে তারা ক্যামেল কারে আজকে ওঠা হবে না, এজন্য আমরা সেই সকাল 7টার সময় এখানে চলে এসেছি। গাইজ আমি আব্বুকে লাইনে বসিয়ে একটু এদিকে এসেছিলাম দেখতে, আর এসে এমন একটা জিনিস দেখছি, দেখে মন ভালো হয়ে গেছে। চলো তোমাদেরকেও দেখাই। 3, 2, 1 and let's go। দেখো জাস্ট মেঘ, গাইজ এখানে কিন্তু মেঘ ভাসতেছে। দেখো একটা অবস্থা, এখানে কিছুই দেখা যাচ্ছে না, শুধু মেঘ ছাড়া। দেখো জাস্ট ওয়াও। অ্যান্ড গাইস ঠান্ডাও লাগতেছে প্রচুর, দেখো জাস্ট। আর ওইটা হচ্ছে ক্যাবেল কার, এখান থেকে আমাদেরকে নিয়ে ওই নিচে একটা চা বাগান আছে, ওইখানে এনে নামাই দেবে, আর ওখানে যা অনেক মজা করব আমরা। অ্যান্ড গাইস জায়গাটা এতটা সুন্দর, জাস্ট বলে বোঝাতে পারবো না, আর আমার অনেক ভালো লাগতেছে সিরিয়াসলি। গাইস অনেকক্ষণই হয়ে গেছে, আব্বু আম্মু ওইদিকে লাইনে দাঁড়ায় আছে, আব্বু দাঁড়ায় আছে, আম্মু ওইখানে আছে, তাসনিম ওইখানেই আছে। অ্যান্ড আমাদের টিকিট কাউন্টার খুলবে 10টার সময়, এখন বাজে 9:14, আর আমরা এখানে আসছি 7টার সময়। আমরা এখানে আসছি 7:30টার সময়। অ্যান্ড গাইজ এসেই দেখো কত সুন্দর একটা ফুল পেয়ে গেছি, অ্যান্ড ফুলটা কিন্তু অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগছে সিরিয়াসলি। অ্যান্ড চলো আর একটু দেখি, এদিকে অনেক ঘোরার জায়গা আছে, বাট ওইদিকে কেউ আসে না। এদিক থেকে ভিউটা অনেক সুন্দর লাগতেছে, চলো তোমাদেরকেও দেখাই।
দেখো, জাস্ট দেখো জায়গাটা কতটা সুন্দর, আর পুরো মেঘে ঘিরে গেছে। এইদিকে আরো বেশি সুন্দর, জাস্ট দেখো। সো গাইস, আমি আর তাসনিম এইদিকে সিরিয়াল দাঁড়াইছি, আর আম্মু আর আব্বু এইদিকে সিরিয়ালে দাঁড়ায় আছে টিকিট কাউন্টারে, আর আমরা এইদিকে দাঁড়ায় আছি। তাসনিম, কেমন লাগতেছে তোমার? হ্যাঁ, এদিকে তাকা টেলা। প্লিজ দেখো এখানকার ভিউটা কত সুন্দর, জাস্ট ওয়াও। আমরা টিকিট পেয়ে গেছি, এখন আমরা ক্যাবেল কারে উঠবো। ইয়েস! এখন আমরা ক্যাবেল কারে উঠবো। এন্ড গাইস, আই থিংক এইটা আমাদের, আই এম নট শিওর, বাট এইটা হয়তো আমাদের হতে পারে। ওঠো ওঠো ওঠো। তুমি তাহলে একটা শেষ ছবিটা ভালো ওইদিকে চাপায় তোমার কেমন লাগতেছে? হ্যাঁ, কি ভয়? তুমি তো সবচেয়ে এক্সাইটেড ছিলা, তোমার ভয় লাগতেছে? ছেড়ে দেবে এখনই। আল্লাহ, দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে দিয়েছে এরকম সময় কেন তো ভয় নেই সব দেখি সব কুয়াশা 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 আস্তে আস্তেই গায় বেশি অনেক সুন্দর। ওইখান থেকে দেখ, আমরা এখানে চলে আসছি। এই দেখ, দাঁড়ায় না এটা বসো পিঠা কত তাড়াতাড়ি কুয়াশায়
এখন আমরা নামবো। গাইস আমরা নেমে যাচ্ছি। জাস্ট গ্রেট ছিল। তো এখন আমরা একটু ঘুরবো, তারপর আবার ক্যাবেল কারে করে ব্যাক করবো। তো চলো যাই। এই একটা গোলাপ ফুল দেখো, এই একটা গোলাপ ফুল আমি ছয়টা ফুলে ছোট করবো না। আমাকে আমি এরকম সাজিয়ে এনেছি এই ধরো। গাইস দেখো এটা কত সুন্দর। চলো আরো এদিকে যাই। চলো জাস্ট ওয়াও। সো গাইস এখন আমরা যাব চা বাগানে, অ্যান্ড চা বাগানে যেয়ে আমরা অনেক মজা করব, অ্যান্ড এখানকার টি লেডিদের মতো কস্টিউমও পরবো। সো চলো গাইস আমরা ড্রেস নিতে চলে আসছি। সারপ্রাইজ এভরিওয়ান, দেখো আমি পরে ফেলেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। গাইস জাস্ট ওয়াও, আমার অনেক ভালো লাগতেছে। আর ওইদিকে তাসনিম পড়তেছে, অ্যান্ড আমার যে কি মজা লাগতেছে। দেখো আমার পেছনে ঝুড়ি, আমি এখন চাপ তুলবো। আমি এখন এখানকার লেডিদের মতো হয়ে গিয়েছি। ইটস সো ইন্টারেস্টিং। আর তাসনিমও পড়ছে। তাসনিম এদিকে আসো। এই দেখো ছোট টি লেডি, আসো তাসনিম। অ্যান্ড গাইজ এখন আমরা চা পাতা তুলতে যাব, মানে ছবি তুলতে যাব আর কি। অ্যান্ড গাইজ আমার ফোনে একদমই চার্জ নেই। বুঝি না, আমি যখন ব্লগ করতে আসি তখনই আমার ফোনে কেন চার্জ শেষ হয়ে যায়। মাত্র 3% চার্জ আছে। এরপর আব্বুর ফোন দিয়ে ব্লগ কন্টিনিউ করব। গাইজ এখানে তাসনিমের ফটোশ্যুট চলতেছে, সে এখন চা পাতা তুলতেছে। মনে করি আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো। গাইজ আমাদের ফটোশ্যুট শেষ, এখন আমরা চলে যাব। দেখো জাস্ট কত সুন্দর ভিউ। গাইস ফিলিংসটা কিন্তু জোস ছিল। অ্যান্ড এখন আমরা আবার ক্যাবেল কারে করে আবার আগের জায়গায় ব্যাক করব। সো চলো যাই। আর আমার ফোনটা এখনই বন্ধ হয়ে যাবে আই থিঙ্ক। উই আর ব্যাক নাও। তো গাইস এখন আমরা যাচ্ছি রক গার্ডেন। সো গাইস আমরা ভাবছিলাম এখন রক গার্ডেন যাব, বাট আমরা রক গার্ডেনের আগে আছে কি নাম বললো, ঘুম মনস্ট্রি নাকি একটা নাম, এরকম কিছু একটা, ঘুম মনস্ট্রি। তো তো আমরা এখন এখানে আসছি। অ্যান্ড গাইস দেখো পাহাড়ে মানে মেঘ নামতেছে। দেখো গাইস আমরা এসেছি ঘুম মনস্ট্রিতে। জায়গাটা অনেক সুন্দর। অ্যান্ড গাইস এখানে প্রচন্ড ঠান্ডা। গাইস এখানে সিরিয়াসলি অনেক ঠান্ডা। প্রচন্ড ঠান্ডা লাগতেছে। সো গাইস এখন আমরা নামতেছি, আর জায়গাটা অনেক মানে নিচু টাইপের, পড়ে যাওয়ার মতো অবস্থা। ये देखो OMG मैं तो गिर जाऊंगी। গাইস দেখো জাস্ট জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আই থিঙ্ক ইটস প্যাগোডার। ও আমি ঠিকই বলছি, ঘুম মনস্ট্রি, মোনাস্ট্রি। এই দেখো ওখানে লেখা আছে, বোঝা যাচ্ছে কিনা জানি না। ঘুম মোনাস্ট্রি। এদিক থেকে নামি, এদিকে নিচু নেই। ये तुम्हें बोल रहे हैं कि नहीं जाना, क्योंकि कह रही ना मुझे रश में दिक्कत होगा। দেখো গাইস জায়গাটা কিন্তু সুন্দর। গাইস এখানে প্রচন্ড ঠান্ডা, বলার মতো না। দেখো
মেঘ পড়তেছে, মেঘ মানে বাতাসের মতো এইদিকে আসতেছে, কুয়াশা টাইপের, বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট পড়তেছে, সামনাসামনি দেখলে বোঝা যাবে। তো এইখানে স্পেশালি কিছুই নাই, এটা বৌদ্ধদের জন্য স্পেশাল। এখানে যে বৌদ্ধদের জন্য মানে এর মধ্যে বৌদ্ধদের জন্য অনেক স্পেশাল মানে অনেক কিছু আছে, তো এখানে ক্যামেরা অ্যালাউড না। তো আমরা ব্যাক করতেছি, আমরা এখন রক গার্ডেনে যাব। এই দেখো গাইজ, মেঘ পড়তেছে, এইদিকেও পড়তেছে, এই দেখো এবার বোঝা যাচ্ছে, ওইদিকেও পড়তেছে। সো আমরা এবার চলে যাচ্ছি। কষ্ট হচ্ছে গাইজ, অনেক খিদা লাগছে, সকাল থেকে খাই নাই, আর এখন 1টা বাজে। সো গাইজ এখন আমরা আসছি বাতাসিয়া লুপে। আমরা এখন বাতাসিয়া লুপে আসছি, অ্যান্ড এই জায়গাটাও আই থিঙ্ক অনেক সুন্দর। আর ওই যে আমরা মোনাস্ট্রি গিয়েছিলাম, ওইটা ড্রাইভার আমাদেরকে ভুল করে নিয়ে গেছে, ওখানে আমাদের যাওয়ার প্ল্যানই ছিল না, বাট উনি হয়তো ভুল বুঝেছিল, এর জন্য ভুল করে নিয়ে গিয়েছে। সো যাই হোক, সো এখন আমরা বাতাসিয়া লুপে ঢুকবো। ঢুকে পড়েছি। এই জায়গাটা অনেক সুন্দর। এই জায়গার আবহাওয়া গাইজ দেখো জাস্ট আমার পেছনে কত সুন্দর ভিউ। বাতাসিয়া লুপটা কিন্তু আসলে অনেক সুন্দর। জাস্ট দেখো মেঘ আসতেছে এইদিকে, অ্যান্ড জায়গাটা কত ভালো লাগতেছে এখান থেকে দেখতে। গাইজ আমি এখন এই দূরবীন ট্রাই করবো, দূরবীন থেকে পুরো দার্জিলিং এর ভিউটা দেখা যাবে। সো এটা এখন আমি ট্রাই করবো। সো গাইজ আমরা বাতাসিয়া লুপ থেকে চলে যাচ্ছি, এবার দেখা যাক কোথায় যাই। সো গাইজ আমরা এখান থেকে লাঞ্চ করলাম, অ্যান্ড এখন বাজে 2টো। অ্যান্ড গাইজ তো এখন আমরা আরেকটা জায়গায় যাব। আজকে আমাদের 5টা স্পটে যাওয়ার কথা, সেখান থেকে আমরা মাত্র 3টেতে গিয়েছি। এখনও আমরা মেবি আরও 3টাতে যাব, 6টা স্পট। সো চলো যাওয়া যাক। A few minutes later.
ফাইনালি আমরা রক গার্ডেনে এসে পৌঁছে গেছি, আর ভিউটা এতটা সুন্দর, চলো তোমাদেরকেও দেখাই। গাইজ, রক গার্ডেন মেনলি ঝর্ণা, আর এটা এতটা সুন্দর বলে বোঝানো যাবে না। রিয়েলি ইটস গুড। দেখো গাইজ। সো গাইজ, এখানে এসে আমি পরিচিত হয়ে গেছিলাম একজন নিউ ইউটিউবারের সাথে, যার নাম হচ্ছে সোমা নিউ ব্লগ। তোমরা যারা যারা আমাকে ফলো করছো তারা ওনাকেও ফলো করবে, সোমা নিউ ব্লগ চ্যানেলের নাম। অ্যান্ড গাইজ, উনি ওইদিকে আছে, ওনার সাথে আমার এখানেই পরিচয়। আমি যখন ঝর্ণাটা ব্লগে দেখাচ্ছিলাম উনি আমার পেছনেই ছিল, অ্যান্ড ওনার সাথে অনেক কথা বলে ভালো লাগলো। উনি ইন্ডিয়ান আর আমি বাংলাদেশি। সো গাইজ, আমি অনেকটা উঠে এসেছি, এটা ঝর্ণা টাইপের, এখানে অনেকটা উঠে আসা যায়। অ্যান্ড গাইজ, আমার ফোনে আই থিঙ্ক কিছু একটা প্রবলেম হয়েছে। দেখো আমার ফোন আমার হাতে, আমি আব্বুর ফোন দিয়ে ব্লগ করতেছি, বিকজ আমার ফোন আমি ঢুকতেই পারতেছি না, কি একটা প্রবলেমের কারণে আমি আমার ফোনে ঢুকতে পারিনি। সো গাইজ, এটা আমি আমার ফোন দিয়ে করতেছি, আর আমার ফোন মানে স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল, তো আমি কিছু জিনিস ডিলিট করে দিয়েছি, স্টোরেজটা কিছুটা খালি করেছি। অ্যান্ড দেখো জায়গাটা কতটা সুন্দর, ওয়াও, জাস্ট ওয়াও গাইজ। দেখো আমরা আরো উপরে যাব। সো গাইজ, আমার ফোনে স্টোরেজ প্রবলেম হয়ে গেছে, আবার আমার ফোন আমার হাতে চলে এসেছে, আর আমি আব্বুর ফোন দিয়ে করতেছি, আমি ফোনে ক্যামেরাতেই ঢুকতে পারতেছি না। সো গাইজ, দেখো জাস্ট আমার পেছনে কত সুন্দর ভিউ, জাস্ট ওয়াও, ইটস জাস্ট গ্রেট। সো গাইজ, আমরা এসে গেছি আরেকটা ঝর্ণার কাছে। দেখো এটা অনেক সুন্দর, জাস্ট দেখো, জাস্ট ওয়াও। তাসনিম, ইটস জাস্ট ওয়াও গাইজ, অনেক সুন্দর জায়গাটা। দেখো জাস্ট, সো গাইজ, আমি আমার ফোনটা রেখে দিচ্ছি, এত পরিমাণে প্রবলেম করতেছে, আমি পুরো রেখে দিচ্ছি রেগে মেগে। অ্যান্ড গাইজ দেখো জাস্ট এই ভিউটা, এইটা অনেক সুন্দর লাগতেছে। অ্যান্ড আমার পেছনে আরেকটা ভিউ আছে, এখানে হয়তো বোঝা যাচ্ছে না লাইটের কারণে। তো গাইজ, জায়গাটা কিন্তু অনেক সুন্দর। তো এখন আমরা চলে যাব। দেখো জাস্ট, এখন আমরা নিচে নামতেছি। এখান থেকে নিচে নামতে আর উপরে উঠতে ভয় লাগে, উপরে উঠতে ভয় লাগে না, বাট নিচে নামতে ভয় লাগে। আমি এরকম একবার পাহাড় থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে গেছিলাম। এখনো মানে এই জাস্ট 2 দিন আগে, যেদিন আমরা দার্জিলিংয়ে ঢুকছি, ওই দিনে আমি পড়ে আমার হাঁটু এখনো ছুলে আছে। দেখো জাস্ট ভিউগুলা কি সুন্দর। গাইস, তোমাদেরকে বলেছিলাম সোমা নিউ ব্লগ, এই যে সেই আপি। তো তোমরা যারা যারা ওনাকে চিনে থাকো তারা ওনাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো বাই, কথা বলে ভালো লাগবে। সো গাইস, আমার পেছনে আরেকটা ঝর্ণা। এন্ড গাইস, এখানে প্রচন্ড বাতাস আর প্রচন্ড ঠান্ডা। জাস্ট দেখো ভিউটা কতটা সুন্দর। A few moments later. সো গাইজ, এটা আমাদের 5th প্লেস, এটাই লাস্ট প্লেস। এরপর আমরা হোটেলে ব্যাক করবো। আমরা এখন আসছি কোথায় বলো তো? আচ্ছা, তোমরা জানবা কেমন। তো আমরা এখন আসছি জাপানিজ প্যাগোডায়, আর এই জায়গাটা অনেক সুন্দর, জাপানিজ প্যাগোডা।
ও মাই গড, গাইজ এখানে সিঁড়িগুলো অনেক, মানে কি বলে ওইটাকে, এখানকার সিঁড়িগুলোতে উঠতে অনেক কষ্ট হয় সিরিয়াসলি। সো গাইজ যাই হোক, দেখো জায়গাটা কতটা সুন্দর। এই দেখো জাস্ট গাইজ জায়গাটা কতটা সুন্দর, আমার অনেক ভালো লাগতেছে। আর গাইজ আসলেই দার্জিলিং অনেক সুন্দর। যদি আমাদের টিকিটটা না হতো, আমাদের টিকিট যদি এখনো ওয়েটিং লিস্টে থাকতো অথবা টিকিট রিজেক্ট হয়ে যেত, তাহলে এত সুন্দর জায়গা আমাদের দেখা হতো না। তো যাই হোক, অ্যান্ড গাইজ ঠান্ডা লাগতেছে প্রচণ্ড, রোদ রোদ আছে বাট তাও অনেক ঠান্ডা। দেখো জাস্ট জায়গাটা কতটা সুন্দর। তো আম্মু আর আব্বুরা উঠে গেছে আর আমি এখানে দাঁড়ায় আছি একা একা। আর একা একা উঠতে বেশি কষ্ট হয়, আমি বেশিরভাগই আব্বুর হাত ধরে উঠি, তাহলে একটু কষ্ট কম হয়। দেখো জাস্ট কি সুন্দর। তো আমি উঠা শুরু করে দিছি। গাইস সিঁড়িগুলো অনেক উঁচু, তাই এখানে উঠতে অনেক কষ্ট হয়ে যায়। আর পারতেছি না। সো গাইস উঠে পড়ছি আর অনেক কষ্ট হচ্ছে। এই যে হচ্ছে গোল্ডেন, মানে কি বলে, জাপানিজ প্যাগোডা। আমি এই ফার্স্ট টাইম প্যাগোডা দেখতেছি, এর আগে কখনো দেখি নাই। দেখো কতটা বড়, ক্যামেরায় ছোট লাগলো, এটা অনেক বড়। জায়গাটা কিন্তু অনেক সুন্দর। সো গাইজ এখন আমরা উঠতেছি, এন্ড গাইজ আশেপাশে অনেক নয়েজ, সো ইগনোর। এখানে স্যান্ডেল খুলে উঠতে হবে। দেখো আমরা উঠতেছি। গাইজ আর পারতেছি না। চলো গাইজ আরো উঠি। ওয়াও, উঠে পড়েছি। এই হচ্ছে ফুল ভিউ। এই হচ্ছে প্যাগোডা মূর্তি। গাইস জায়গাটা এত সুন্দর, জাস্ট ওয়াও। আমি আমার ফিলিংস বলে বোঝাতে পারবো না তোমাদের। সো গাইস এখন আমরা চলে যাচ্ছি, আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল। সো আমাদের আজকের ট্যুর শেষ, আর কালকে আমরা আবার কলকাতা ব্যাক করব বিকেলবেলায়। সো যদি কালকে দুপুরবেলা কোথাও যাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো গাইজ এখন আমরা হোটেলে ব্যাক করতেছি, সো বাই। সো গাইজ এখন বাজে অলমোস্ট 7:30। তো এখন আমরা ঘুরতে বের হয়ে গিয়েছি। অ্যান্ড গাইজ এখানে প্রচণ্ড ঠান্ডা লাগতেছে, বলে বোঝানো যাবে না। অ্যান্ড গাইজ এখন আমরা ঘুরতে বেরিয়ে হয়ে গেছি, আর আমরা এখানে একটা মার্কেটের মধ্যে ঢুকেছি। সো চলো যাই। গাইস বাতাস তো লাগতেছে, তো আমরা এখন পাহাড়ে উঠতেছি, মানে পাহাড়ি রাস্তা দিয়ে উঠতেছি আর কি। বেশ কষ্ট হয়ে যাচ্ছে, পাহাড়ি রাস্তা দিয়ে ওঠা একটা স্ট্রাগল। সো আমরা উপরে উঠবো, এখান থেকে ডিনার করব, ডিনার করে আবার হোটেলে ব্যাক যাব। সো চলো। গাইস দেখো কি পরিমাণের বাতাস,
মনে হচ্ছে সব উড়ে যাবে। আমি আমার ফোনও আমি কন্ট্রোলে রাখতে পারতেছি না, এতটাই বাতাস। গাইজ আমরা এখানে একটা হোটেল পাইছি খাওয়ার জন্য। হোটেল তো আমরা যে হোটেলে আর কি থাকি ওই হোটেলের নিচেও খাবারের হোটেল আছে, বাট ওখানে গাইজ ডাকাত, ওটা ডাকাত হোটেল না। সেখানে আমরা একটা হোটেলে আসছি, ইসলামিয়া রেস্টুরেন্ট। এখানে খেয়ে গেছে তৃপ্তি পাওয়া যাবে। সো গাইজ ওখান থেকে আমাদের খাওয়া দাওয়া ডান, আর ওখানকার খাবারটা ভালোই ছিল। ওখানকার খাবারকে আমি 7/10 দেবো। সো এখন আমরা আবার বাসায় ব্যাক করতেছি হোটেলে, কারণ সারাদিন অনেক ধকল গেছে। সারাদিন আমরা বাইরে ছিলাম, সেই 7টার সময় না 6:51-তে আমরা হোটেল থেকে বার হয়েছিলাম, আর 5টার সময় আমরা হোটেলে ঢুকছি। তার মানে তো বুঝতেই পারতেছো আমরা সারাদিন কতটা কষ্ট করছি। এখন বাসায় যে ঘুমাবো। অ্যান্ড কালকে আমরা কালকে দুপুরে আমরা দার্জিলিং থেকে চলে যাচ্ছি। অ্যান্ড আমি দার্জিলিংটাকে অনেক মিস করব, কারণ এখানে আমার অনেক ভালো লাগছে। সো যাই হোক, সো চলো বাসায় যাই। অ্যান্ড গাইজ আজকের ভিডিওতে আর স্পেশাল কিছুই নেই। সো তোমাদের সাথে কথা হবে আমার কাল সকালে। সো বাই। The next day. গুড মর্নিং এভরিওয়ান। সো এখন বাজে সকাল 9টা, অ্যান্ড এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। অ্যান্ড গাইজ আজকে এই সময়টাই কলকাতায় মানে দার্জিলিংয়ে আমাদের লাস্ট দিন। আজকে দুপুরবেলা আমরা দার্জিলিং থেকে চলে যাচ্ছি, আর আমার অনেক খারাপ লাগতেছে আর ভালোও লাগতেছে যে আমি খুব তাড়াতাড়ি বাংলাদেশে ব্যাক করতেছি। অ্যান্ড মানে বাসার প্রতি একটা মন চলে আসছে, বাসায় যেতে ইচ্ছা করতেছে। অনেকদিন দেশের বাইরে আছি, প্রায় 21-22 দিন হয়েছে। অ্যান্ড সবসময় আর নিজের বাড়ি থেকে যদি দেশের বাইরে কোথাও থাকা হয় আসলেও ভালো লাগে না, এটা তোমরা সকলেই জানো। সো খারাপও লাগতেছে আবার ভালোও লাগতেছে। সো চলো ব্রেকফাস্ট করে তোমাদের সাথে কথা বলবো। সো গাইজ আমরা যেখানে ব্রেকফাস্ট করবো সেখানে পৌঁছে গেছি, আর এখানে আসতে হাল খারাপ হয়ে গেছে যেহেতু পাহাড়ি রাস্তা, উঠতে অনেক কষ্ট হয়। অ্যান্ড গাইজ কালকে যেখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম মানে ডিনার করেছিলাম, আজকেও সেখানে এসেছি। গাইজ এখানে একটু সুন্দর ভিউ দেখা যাচ্ছে, দেখো জাস্ট কত সুন্দর একটা ভিউ। সো গাইজ এখান থেকে আমাদের ব্রেকফাস্ট ডান। সো এখন আমরা একটু ঘুরবো, বিকজ আমরা তো দুপুরবেলা চলেই যাচ্ছি। সো এখন আমরা আসছি ম্যাল মার্কেটে। সো চলো যাই। জাস্ট দেখো কতটা ভালো, কতটা সুন্দর। स्टोर मिल जाएगा, इधर आइए स्टोर मिल जाएगा। গাইজ এই মলটা অনেক বড়। সো গাইজ হাঁটতে হাঁটতে আমরা আবার সেই একই জায়গায় চলে এসেছি, চৌরাস্তা। জাস্ট দেখো আমরা আবার সেখানে এসেছি, জায়গাটা এত ভালো লেগেছে আমাদের। সো আজকে যেহেতু দার্জিলিংয়ে আমাদের লাস্ট দিন, সো আমরা এখানে এসেছি। অ্যান্ড দ্যাটস গুড। আর এখন বাজে সকাল 10:30, আর অল্প কিছুক্ষণ আসি আমরা এখানে। সো গাইজ এখন আমরা একটু আরেকটা মার্কেট ঢুকতেছি, মহাকাল মার্কেট। এইমাত্র খুলতেছে, এইটাও চৌরাস্তার মধ্যেই। আর দেখো এত এখানে রোদ পড়েছে, বাট রোদের মধ্যেও কতটা কুয়াশা, আর আমাকে একদমই বাজে লাগতেছে। দেখো কি বাজে লাগতেছে দেখতে, সিরিয়াসলি কি কুয়াশা। জাস্ট দেখো এই রোদের মধ্যেও কুয়াশা। এখন আমরা হোটেলে ব্যাক করতেছি।
বুম বুম বুম। তাসিম তোমার কেমন লাগতেছে? আল্লাহ পাগল ছাগল। গাইস দার্জিলিং এ এটা আমাদের লাস্ট টাইম আর এখন আমরা আছি ঘড়ি ভবনের ঠিক সামনে। দেখো জাস্ট জায়গাটা কতটা সুন্দর। দার্জিলিং এর দর্শনীয় স্থানের মধ্যে এইটাও একটা। সো দেখো এটা অনেক সুন্দর আর এটা আমাদের লাস্ট টাইম। সো বাই বাই দার্জিলিং। গাইস এখন আমরা এখান থেকে নামবো। দেখো কতটা নিচু। দার্জিলিং এর সময়টা ভালো কাটছিল, অনেক অনেক ভালো একটা টাইম ছিল। এন্ড গাইস ইগনোর মি, আমাকে অনেক বাজে লাগতেছে দেখতে। সো আমাকে দেখার দরকার নাই। তো আমি এই দিক দিয়ে নামতেছি। সো তোমাদের সাথে কথা হবে আমার গাড়িতে উঠে, আই মিন শিলিগুড়ির গাড়িতে উঠে, মানে যেই গাড়িতে করে আমরা এখান থেকে শিলিগুড়ি রেলওয়ে স্টেশনে যাব সেখানে কথা হবে। বাই দ্য ওয়ে গাইস আমি নামতেছিলাম, এসে দেখো জাস্ট, আমি তো তোমাদেরকে বোঝাতেই পারতেছিলাম না। দেখো একদম পাহাড়ি রাস্তা এরকম নিচে নামতেছে। সো এই ভিউটা হয়তো আর দেখতে পাবো না। সো যাই হোক, A few moments later. এখন গাড়িতে উঠে পড়ছি আর এখন আমরা শিলিগুড়িতে চলে যাচ্ছি। আমি এখন আমরা কলকাতায় ব্যাক করতেছি আর দার্জিলিংয়ে সময় শেষ। সো সময়টা অনেক ভালো কাটছে, এখন খারাপ লাগতেছে যাই চলে যাচ্ছি। সো যাই হোক, সো গাইস দেখতে দেখতে আমি ব্লগের একদম শেষে পৌঁছে গেছি। তুই মাথাটা এরকম করে রাখছিস কেন? সো দেখতে দেখতে আমি ব্লগের একদম শেষে পৌঁছে গেছি। সো গাইস আজকের ব্লগ কিন্তু এই পর্যন্ত। তোমরা যারা যারা আমার ব্লগটা দেখতেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে মানে আমার ভিডিওতে একটি লাইক, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখনই যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসো। সো গাইস আজকের ব্লগে এই পর্যন্তই, দেখা হবে আমার নেক্সট ব্লগে। সো বাই।